ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন তোমাদের সামনে মধ্য শাবানের রাত্রিটা চলে আসবে, আল্লাহর হাবিব বলেন যে হে আমার উম্মতগণ শোনো, যখন তোমাদের সামনে মধ্য শাবান দিবাগত রাত্রি চলে আসবে, মানে শবে বরাতের রাত্রি চলে আসবে, বুঝতে পারতেছেন? হ্যাঁ, শবে বরাতের রাত্রি যখন চলে আসবে তখন তোমরা কি করবে? ফাকুমু লাইলাহা, এই পবিত্র মধ্য শাবানের রাত্রি তোমরা পাইলে, ফাকুমু লাইলাহা, এই শবে বরাতের রাত্রি তোমরা পাইলে কি করবে? রাত্রিবেলা তোমরা নামাজ আদায় করবে। নামাজ আদায় করে ইবাদত বন্দেগি তাসবিহ তাহলিল জিকির আজকার করতে করতে যখন দেখবে যে সময় শেষ হয়ে যাচ্ছে, সুবহে সাদিক নিকটবর্তী, তখন তোমরা কি করবে? যেহেতু তার পরের দিন, রাত্রের পরে কি আসে? দিন আসে। রাসূল বলে দিলেন ওয়াসুমু ইয়াওমাহা, শবে বরাতের রাত্রি তোমরা পাইয়া যে রাত্রিবেলা ইবাদত বন্দেগি করলে, দিনের বেলাও তো একটা টাইম আছে, তখন তোমরা কি করবে? রাত্রিবেলা নামাজ আদায় করবে। ওয়াসুমু ইয়াওমাহা, দিনের বেলা তোমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখবে। এরপরে আপনার আমার নবী বলেন যে হে আমার উম্মতগণ, ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহর হাবিব বলে দিলেন যে এই যে মধ্য শাবানের রাত্রি, শবে বরাতের রাত্রি, আগে যে দিন যায় 14ই শাবান, দিন যাইতে যাইতে যখন সূর্য অস্ত যাইয়া রাত্রিতে পড়ে, ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা, ওই দিন 14ই শাবান দিবাগত রাত্রিতে সূর্য অস্তের সাথে সাথে যখন সন্ধ্যা হয়ে যায়, তখন আল্লাহ রব্বুল আলামিন তার তরফ থেকে পবিত্র রহমত, মানে রহমতে খাস নাজিল করার জন্য আল্লাহর তরফ থেকে বিশেষ ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দেন। বলুন না সুবহানাল্লাহ। বলি কি কি ঘোষণা দেন? আল্লাহ পাক প্রথম আকাশে চলে আসেন রহমতে খাস নাজিল করার জন্য আল্লাহর তরফ থেকে। এরপরে আল্লাহ ঘোষণা দেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে ঘোষণা দেয়া হয় জমিনবাসী মানুষ এবং জিন জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ রব্বুল আলামিন এই ঘোষণা দিয়ে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। এই দুনিয়ার মধ্যে আমার যে সকল বান্দা বান্দি রয়েছে, আমার হাবিবের উম্মত আর উম্মতি রয়েছে, তোমরা এমন কোন গুনাহগার, এমন কোন ব্যক্তি, এমন কোন ক্ষমা প্রার্থনাকারী প্রার্থী আসুনি যে আজকে রাত্রিতে আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে? তাহলে তুমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন আজকে রাত্রিতে তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। শবে বরাতের রাত্রিতে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। আর একবার বলি, কে ক্ষমা করে দিবেন? আল্লাহ ক্ষমা করে দিবেন। এখন যদি কোনো মৌলবিয়াতে বেজার হয়, আপনার আমার কিছু যায় আসে নাকি? হ্যাঁ, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আজকে এই রাত্রিতে আমার কাছে তোমরা ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। ঘোষণাটা আল্লাহর তরফ থেকে দেয়া হয়। বলুন কার তরফ থেকে দেয়া হয়?